করবে, আপনার মা আপনার জন্য যে পরিমাণ কান্নাকাটি করবে, আমার ছেলের জন্য সে পরিমাণ কান্নাকাটি করবে, সে পরিমাণ দরদ আসবে? আমার বাবা অসুস্থ, মারা যাচ্ছেন, আমার ভিতরে যে আবেগ, যে কষ্ট, যে অনুভূতি, এটা আপনার ভিতরে হবে? কোনোদিন সম্ভব নয়। ইমামের দরকার করা তাই করে, আর ভিতর করে ফিলিংস আসে। আল্লাহ বলছেন রব্বি, অনেক জায়গায় রব্বা না বলেছে। রব্বা না মানে আমাদের রব। রব্বা না মানে কি? আমাদের রব। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এখানে কোথাও রব্বা না আছে? না। রব্বি মানে আমার রব। হামহুমা, হুমা মানে দ্বিবচন। হুমা মানে কয় বচন? হুম মানে সকলে, আর হুমা মানে খালি মাত্র দুইজন ব্যক্তি। হুমা বলতে আমার মা বাবা। তার মা বাবা যিনি দোয়া করতেছেন শুধু তার মা বাবা। রব্বির হামহুমা, আল্লাহ তুমি লালন পালন করুন শুধুমাত্র আমার মা বাবা, আর কারো নাই। হুমা সকলে করছে। কামা যেমনি রব্বায়ানি মানে আমাকে, নি মানে কি? আমাকে লালন পালন করেছেন। নি মানে আমাকে লালন পালন করেছেন। আমার মা বাবা আমাকে লালন পালন করছেন, আপনাকে, আমাকে। সগীরা মানে ছোট অবস্থায়, তাও এখানে সরাসরি কোরআন আল্লাহ বলছে সগীরা মানে ছোট অবস্থায় আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করছেন, ভালোবাসা আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি সেইভাবে আমার মা বাবাকে লালন পালন আমি দিয়ে দিলাম। আমার মা বাবাকে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, প্রত্যেকটা সন্তান এটা বলবে। আর আমি বললাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর আপনি বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দোয়া কার জন্য করলাম? আমার জন্য। আপনারা বুঝেন না তাই এটা দোয়া নিয়ে মারামারি, এত দোয়া নিয়ে মারামারি। হুজুর নিজের জন্য দোয়া করে নিয়ে চলে যাচ্ছেন, আপনারা না শুধু আমি নাম হুজুর তার মা বাবাকে শান্তিতে রাখবে, তার মা বাবাকে শান্তিতে রাখবে। তাহলে হুজুরকে ডেকে নিয়ে আসবে, হুজুর ওই পরিমাণ কানবে না যেই পরিমাণ তোমার ছেলে কোরআন পড়ে যে পরিমাণ কান্নাকাটি, ওই পরিমাণ কানবে না। মৃত্যুর পরেও কোনো সন্তানের ফায়দা হাসিল করতে পারবে না। আল্লাহ বলছেন দুনিয়াতে যে এরকম ক্ষতিগ্রস্ত হলেন, কাল কিয়ামতের দিনও কোরআন না শেখানোর কারণে, দিনই এলেম না জানানোর কারণে, না শেখানোর কারণে কাল কিয়ামতের দিনেও পরকালে গিয়েও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ বলছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়াশুরুন, অথচ তারা এই বিষয়টা উপলব্ধি করতেছে না, বুঝতেছে না। আল্লাহ বলছেন, এত আবেগ নিয়ে বলছেন, কেন তারা আমার বান্দারা বুঝতেছে না? কি জন্য তারা বুঝতেছে না? আমি তাকে ইবাদতের জন্য তৈরি করলাম, আর ইবাদত করার জন্য কোরআন শর্ত। ওই কোরআন না পড়ে ইংরেজিতে কিভাবে কথা বলে, ওই কোরআন না পড়ে উর্দুতে কিভাবে কথা বলে, ওই কোরআন না পড়ে ফার্সিতে কিভাবে কথা বলে, ওই কোরআন না জেনে কিভাবে 10টা কবিতা আবৃত্তি করে, ওই কোরআন না জেনে কিভাবে গান করতে পারে, কোরআন না জেনে এত কিছু বলতে পারে। কোরআন কেন সে শিখলো না? মৃত্যুর পরেই তো কোরআনের দরকার, কেন সে জানলো না? আল্লাহ বলতেছেন ওয়া মা ইয়াশুরুন, কেন তারা বুঝতেছে?